হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে কোনো মোটর ব্লগিং নয়, আজকে আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আশা করি তোমাদের হেল্প করবে। তো এটা স্পেশালি যারা গোপ্রো ইউজ করো তাদের জন্য। গোপ্রো যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো যে ইন্ডিয়াতে কোথাও গোপ্রোর কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই। তো এটা একটা বিশাল সমস্যা। তো গোপ্রো যদি কখনো ম্যাল ফাংশন করে আমরা বুঝতে পারি না কোথায় যাবো, কী করবো। তো আমার সাথে ঠিক এটাই হয়েছে। তো আমার যেটা প্রবলেমটা হয়েছিল গোপ্রোতে, আমার অডিও ইনপুট নিচ্ছিল না গোপ্রো, ঠিক আছে, মানে কোনো এক্সটার্নাল অডিও ইনপুট আমার গোপ্রো নিচ্ছিল না, যার ফলে অডিও ঠিকমতো ক্যাপচার করছিল না, কখনো করছিল না। তো তোমরা হয়তো খেয়াল করেছো আমার লাস্ট তিনটে এপিসোডে অডিও কোয়ালিটি ভীষণই ড্রপ করে গিয়েছিল। তো সেটা আমাকে ম্যানেজ করতে হয়েছে, ভীষণ সাফার করেছি কয়েকটা দিন। হয়তো আমারও খুব অসহায় অবস্থা হয়ে গিয়েছিল, ঠিক আছে, কোনো জায়গা পাচ্ছিলাম যেখানে আমি এটাকে রিপেয়ার করবো। তো আমার গোপ্রোটা আমি কোথায় সারালাম, কীভাবে সারালাম, তার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা শেষ অবধি থেকো, আমি এখনই হাজির হচ্ছি। গোপ্রো যারা ইউজ করো তারা জানো যে যখনই তুমি কোনো এক্সটার্নাল অডিও ইনপুট ওখানে ইনসার্ট করো, গোপ্রোতে অডিও ইনপুটে শো করে স্ট্যান্ডার্ড মোড। যদি ডিভাইসটাকে ডিটেক্ট করে তো ওখানে শো করবে স্ট্যান্ডার্ড মোড। তো আমার গোপ্রোতে যখনই আমি মাইক্রোফোন ইনসার্ট করছি ওখানে দেখাচ্ছে অডিও ইনপুট নট অ্যাভেলেবল, মানে আমার অডিও ডিভাইসটাকে ও ডিটেক্ট করতে পারছে না। তো তোমরা নিশ্চয়ই জানো এটা একটা ভীষণই কমন প্রবলেম, যেটা সবাইকে ফেস করতে হয়। গোপ্রো ইউজ করতে করতে এই ধরনের প্রবলেম হয়, ওটা ঠিক ডিটেক্ট করতে পারে না। তো সেটা কেন করতে পারে না, কি হয় এক্স্যাক্টলি, ওই সবই তোমরা দেখতে পারবে। তো এই ধরনের প্রবলেম তোমরা ফেস করলে আমি চাই না আমার মতেই তোমরা অসহায় ফিল করো, ঠিক আছে। এই জন্যই ভিডিওটা করা, যাতে করে এটা তোমাদেরকে কোনো রকমভাবে হেল্প করতে পারে। তোমরা জানো মোটর ব্লগিংয়ে আমরা ডাইরেক্ট গোপ্রো মাইক্রোফোন আমরা ইউজ করি না, কারণ গোপ্রোটাকে আমাদের মাউন্ট করতে হয় হেলমেটে। তো আমরা যখন রাইড করি সেই অবস্থায় যখন আমরা কথা বলি সেটা থ্রু মাইক্রোফোন আমরা কথা বলি, যাতে করে অডিওটা পরিষ্কার রেকর্ড হয়। তো এক্সটার্নাল অডিও ইনপুট আমাদের ভীষণ প্রয়োজন, ওটা আমাদের ইউজ করতেই হয়। সেই জন্যই বাইক চলাকালীন তোমরা এত ক্লিয়ার অডিও পাও। তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, কলকাতা মেট্রো গলি খুবই বিখ্যাত যে কোনো ধরনের ক্যামেরা রিপেয়ারিং এর জন্য। তো আমি সেখানে ট্রাই করেছিলাম, কিন্তু ওরা কেউ গোপ্রো খুলতে চায় না, ঠিক আছে। গোপ্রো একটা ছোট ডেলিকেট ডিভাইস, এটা কেউ খুলতে চায় না, এই একটা সমস্যা। তো ওখানে আমি অনেক জায়গায় ট্রাই করেছি, তো সেরকম কোনো দোকান পাইনি। তারপর অনেক খুঁজে একটা জায়গা আমি পেয়েছি যেখানে আমি আমার গোপ্রোটাকে রিপেয়ার করেছি। তো সেখানেই আমি তোমাদের নিয়ে যাচ্ছি, যেখানে আমি এটাকে রিপেয়ার করিয়েছি। এক্সাক্ট লোকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো আমি বেরোচ্ছি, তোমরা চলো আমার সাথে। আমরা এখন পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছি। এই আমরা জাস্ট পার্ক স্ট্রিট ক্রস করছি ফ্লাইওভারের উপর দিয়ে। এরপরই হচ্ছে লেন্সার স্ট্রিট। আমি খুব ভালো করে তোমাদের লোকেশনটা দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। আমি এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের দিক থেকে। এই জাস্ট এই ডান দিকে মিউজিয়াম, পার্ক স্ট্রিট আমি ক্রস করলাম। এই সামনে হচ্ছে লেন্সার স্ট্রিট। আমি সোজা যাব, সোজা গিয়ে ধর্মতলা মোড় মানে লেনিন সরণি ক্রস করে সোজা ওই পারে যাব। ওকে, জাস্ট ফলো করো, আমি তোমাদের পুরো রুটটাই দেখিয়ে দিচ্ছি। এই আমরা এখন এসে পৌঁছেছি এসএন ব্যানার্জি ক্রসিংয়ে, ধর্মতলা মোড়। এটা প্রচণ্ড যা হয় আর কি ধর্মতলার দিকে। দেখো পাশে এই কাপড়ের স্টল, সামনে হচ্ছে ওই দেখা যাচ্ছে মেট্রো সিনেমা হল। এটা হচ্ছে এসএন ব্যানার্জি রোড ক্রসিং। তো আমরা নেক্সট ক্রসিংটাও পেরোবো, পেরিয়ে সোজা যাব। এই সামনেই হচ্ছে ধর্মতলা মোড়, লেনিন সরণি ক্রসিং। তো এই ক্রসিংটা পেরিয়ে আমরা সোজা যাব, সোজা গিয়েই পড়বে প্যারাডাইস সিনেমা হল। জাস্ট সেটা ক্রস করেই বা হাতের গলিতে হচ্ছে আমাদের দোকান। তো এই আমরা ক্রস করছি ধর্মতলা মোড়। এখান দিয়ে আমরা সোজা বেরোবো। ডান দিকে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আমরা ধরছি এই সোজা বেন্টিং স্ট্রিট। এই সোজা গিয়েই এই বাঁদিকে হচ্ছে দেখো আয়কর ভবন, বাঁদিকেই এই হচ্ছে আয়কর ভবন। আর এই হচ্ছে প্যারাডাইস সিনেমা হল। আগে এটা প্যারাডাইস ছিল, এখন ই বাজার হয়েছে। এটা ঠিক এর পাশের গলি, এই বাঁদিকে দেখো। জাস্ট এই হচ্ছে গলি। ওকে, এই গলি দিয়ে সোজা ঢুকে তোমার ওয়ার্কশপ। এই গলি দিয়ে ঢুকেই ডান হাতে MA ইলেকট্রনিক্স।
প্রবলেম হচ্ছে অডিও ইনপুট নট অ্যাভেলেবল বলছে, ওকে। তো সেটা আমার কোনো এক্সটার্নাল অডিও ডিভাইস ডিটেক্ট করতে পারছে না, এটাই হচ্ছে প্রবলেম। তা মনে হচ্ছে সি পোর্টটা গেছে, ওনারা চেক করে দেখছেন কি হয়। আপনারা ড্রোনও রিপেয়ার করেন না? ড্রোনও রিপেয়ার করেন না, তো তোমরা সব কিছুর জন্যই এখানে আসতে পারো, ড্রোনও এরা রিপেয়ার করে। দেখো উনি আমার কোপোটা ওপেন করেছেন, করে দেখছেন প্রবলেম যেটা বললাম ওই তোমার মনে হচ্ছে ওটাই হয়েছে, সি পোর্টটা কাজ করছে না, তো ওটা চেঞ্জ করে দিচ্ছেন আর কি, বা খুললে বুঝতে পারেন এক্স্যাক্টলি কী হয়েছে। তো সি পোর্টটা তোমার বোর্ডের সাথে আসে, ঠিক আছে, ওরা খুললে বুঝতে হবে, তো অলরেডি ওপেন করে দিয়েছে ওরা। এই সি পোর্ট যেটা আমার কাজ করছিল না, এটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া হবে, ওকে। এবার আমরা ফাইনালি এটা টেস্ট করছি, তোমার পোর্টটা আমার অডিওটা ডিটেক্ট করছে কিনা সেটা ফাইনালি আমরা একবার টেস্ট করে দিচ্ছি। একবার দেখে নিয়েছি আমরা ডিটেক্ট করছে। দেখছো ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড মোড ये शो कर रहा है, তাহলে বুঝতে পারছো ঠিক ডিটেক্ট করছে এটা, তার মানে এটা কাজ করছে, তো वर्क इज डन। अच्छा भाई साहब आपका नाम बताइए पहले। मोहम्मद अंसार। স্যার আনসার জি আমার একটা কাজ করে দিচ্ছেন, আমার দেখো মেইন প্রবলেম যেটা ওটা সলভ হয়ে গেছে। এইবার দেখো এখানে এই বাটনটা ইউজ করতে করতে না এটা তোমার নষ্ট হয়ে যায়, তো আমারও ঠিক তাই হয়েছে, দেখো পুরো খেয়ে গেছে এই রাবারের সুইচটা, বাটনটা। তো এটা উনি ঠিক করে দিচ্ছেন, এটার ওয়াটারপ্রুফ নেই আর কি, তো উনি এটাকে ওয়াটারপ্রুফ করে দেবেন, তো সেই কাজটা উনি ফ্রি অফ কস্ট করে দিচ্ছেন, ওকে। দেখো উনি কীভাবে জিনিসটাকে আউট অফ ওয়াটারপ্রুফ করছেন, জাস্ট আগের রাবারের কভারটা উনি সরিয়ে দিয়েছেন, জাস্ট ওপেন করে দিয়েছেন, করে রাবারের একটা পিস উনি কেটে ওখানে অ্যাডজাস্ট করবেন, জাস্ট লাইক দ্যাট। এটা দেখো ওয়াটারপ্রুফ করা হয়েছে, উনি আগে যে বাটনটা ছিল ওটা কেটে বার করে নিয়ে এই জায়গায় নতুন একটা রাবার এখানে প্রেস করেছেন, এটা রাবার সলিউশন দিয়ে এটাকে সিল করা হয়েছে, তো এটা আবার ওয়াটারপ্রুফ হয়ে গেছে। আগের থেকেও বাটনটা অনেক ইজি হয়ে গেছে, আগে প্রচণ্ড হার্ড পুশ করতে হতো, এখন সফট পুশে কাজ হচ্ছে, তো খুব ভালো কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে করে दिए घंटा देखेर मध्य हमारा काज हो गया। अच्छा आप थोड़ा बताइए ना ये आपका क्या क्या रिपेयर करती है, थोड़ा ये मेरा व्यूअर्स के लिए। कैमरा से रिलेटेड जितना भी जो सामान है, ओके, कैमरा, लेंस, कूलिंग वगैरह, फंगस, गिम्बल, ड्रोन, सब कुछ ही होता है हमारे पास। एलईडी लाइट, फ्लैश गन, बोडक्स का फ्लैश जो होता है, स्टूडियो लाइट, जितना भी सब कुछ होता है। और ड्रोन होता है, ड्रोन होता है DJI का তো তোমরা শুনলে সব রকম ক্যামেরা, DJI, গিম্বল, গোপ্রো, আমি তো গোপ্রো নিজেই করালাম। এখানে দেখো প্রচুর ক্যামেরা রয়েছে অলরেডি, এরা কিছু রিপেয়ার হবে, কিছু রিপেয়ার হয়ে গেছে, তো সবসময় এরা অ্যাট ওয়ার্ক থাকে। আমি অনেক খুঁজে খুঁজে দোকানটা বার করেছি, তোমরা এখানে অনায়াসে আসতে পারো, তোমার পুরো ডিটেলস দিয়ে দেবো কী করে এখানে আসতে হয়। এরা সব এখানে আমার কাজ করে দিল, উনি এই ভাইয়া আমার কাজ করে দিলেন, ওকে। তো আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো। ভাইয়া তোরা কার্ড হোক আপনার দোকানটা, আমি তোমাদের কার্ডের একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তো তোমরা যারা আসতে চাও তারা এই কার্ড দেখে এখানে আসতে পারো। এই হচ্ছে আমার কার্ড। তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের হেল্প করবে, তো সেই জন্যই এই ভিডিওটা করা। তো এরকম অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেটা আমরাও চাই তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমরা যারা ব্লগিং করি তাদেরকে এই ধরনের ইনফরমেশনগুলো খুব হেল্প করে। আমি খুব তাড়াতাড়ি আবার নেক্সট ট্রিপে বেরোচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ট্রিপে। টিল দেন টেক কেয়ার।